হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহ স্কোয়াড। আমি জয়সা। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার বার্থডে ব্লগ নিয়ে। তো এই বছরটা আমার জন্য খুবই আনলাকি একটা বছর, যেহেতু এই বছর আমরা বাবাকে হারাইছি। আর বার্থডে নিয়ে আর কোনো এক্সাইটমেন্ট এমনি তো কাজ করে না, আর এই বছর তো টোটালি নাই। সো আমি অনেক আপসেট ছিলাম। তারপরেও আমার ভাই বোন সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিল। টুটু হচ্ছে আমাদেরকে নিয়ে ডিনারে গেছে, আর আমার ফ্রেন্ডরা আমাকে সারপ্রাইজ দিতে এসে নিজেরা ধোকা খেয়ে গেছে। সো ওইটা নিয়ে থাকবে আমার এই বার্থডে ব্লগটা। সো তোমরা দেখতে থাকো। Happy birthday to you. Happy birthday, dear Joysa. Happy birthday to you. দে দরকার ছিল না, থাক দিয়ে দে। লাগবে না, না দে, লাগবে না, ঢং করে আসছে। আর তুই তো বললে দিলি ব্যাক কল। একটা আমার তরফ থেকে, একটা শুভজিতের তরফ থেকে। হ্যাঁ, আমরা মাত্র প্যাকেট করে তারপর নিয়ে আসছি। তুই বলছিস যে তোর আলগা নখ লাগবে, এই জন্য আমি আলগা নখ দিয়েছি। এখন শুভজিতেরটা কি আছে? গন্ধটা নিয়ে দেখো কেমন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্য গিফটস। বিলকু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে জয়সা। বাংলা টিচার। তো টুটু আমাদেরকে ফোন দিয়ে বলছে আজকে ডিনার আর বার্থডে সেলিব্রেশন আমরা বাইরে করব, রেডি হয়ে চলে আসো। তো আমরা রেডি হয়েছি, এর মাঝখানে আমার দুইটা ফ্রেন্ড আসছে কেক নিয়ে। তারপর আমরা বাসায় প্রথমে কেক কাটলাম, তারপর রেডি হয়ে টুটুর বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। এখানে আমি, মা আর শুভজিৎ মিলে কেক কাটছি আর খাওয়া দাওয়া করেছি। সো কেক কাটা শেষ করে আমার দুই ফ্রেন্ড যারা আসছিল বাসায়, তারা আমাকে কিছু গিফট দিল। এখন গিফটসগুলো খুলবো। তো এটা হলো আমার গিফট। আমাকে একটা সুন্দর ঘড়ি, গলার কানের সেট আর একটা রিং ওভারঅল সেট করে দেওয়া হয়েছিল, আর একটা ইয়ারিং দেওয়া হয়েছিল। আর তাড়াহুড়োর কারণে আমি ঠিক করে দেখাইতে পারিনি, সব বের হয়ে গেছি। আর এখন ফটো সেশন চলছে ফ্রেন্ডরা মিলে। এই তো এরা সবাই হলো আমার স্কুল ফ্রেন্ড। এরা প্রতি বছরই আমাকে কোনো না কোনোভাবে সারপ্রাইজ দেয়, কিন্তু এবার আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে তাদের জীবন বের হয়ে গেছে এবং তারা বড়সড় ধোকা খেয়েছে। সো এখন আমি বলি মজার স্টোরিটা। যখন টুটু আমাদেরকে ফোন দিছে যে তোমার আজকে কোনো প্ল্যান আছে কিনা, আমি বলছি না আমার কোনো প্ল্যান নেই। তো বলছে টুটু যে ঠিক আছে, মন খারাপ করে বাসায় বসে থাকার দরকার নেই, চলে আসো আমাদের বাসায়, এরপর আমরা ডিনার করতে যাবো। তো আমরা রেডি হয়ে বের হয়ে যাবো। এর মধ্যে আমার দুইটা ফ্রেন্ড আমার বাসায় আসলে, যেটা সেলিব্রেশন তোমরা দেখছো এই ভিডিওতে। দেন আমি টুটুর বাসায় চলে গেছি, ওরা আমাকে ফোন দিচ্ছে দোস্ত তুই করে। আমি বলছি আমি তো বাইরে। বলে কি কোথায়? দেন ওরা আসলো টুটুর বাসায়, সেখানে আমাকে পাইতে, কারণ ততক্ষণে আমরা আবার বের হয়ে গেছি। এরপর ওরা আমাকে বললো তুই কোথাও যাবি না আর ভাই, একটা জায়গায় দাঁড়া। দেন আমি ধানমন্ডি বতে এসে দাঁড়াইছি, ওরা আসছে। রাস্তার মধ্যে আমরা সুন্দর করে বার্থডে পালন করলাম। তারপর সবাইকে থ্যাংক ইউ দিলাম অ্যান্ড ওরা আমাকে বহুত গিফট দিছে। তারপর সবার কাছে মাইর খেয়ে কুশল বিনিময় করে যে যার মতো চলে গেলাম। আর আমার বার্থডেতে শুভজিৎকে একটা গাড়ি দিল আমার ফ্রেন্ডসরা। এরপর এখানে আমি বললাম যে দোস্ত তোরা একদিন ফ্রি হয়ে আমাকে কল করিস, ট্রিট দিব। আপাতত এখন আমাকে যাইতেই হবে, যেহেতু আমি টুটুর সাথে বের হয়েছি। দেন আমরা চলে আসছি ধানমন্ডি ক্লাবে একটু ডিনার করতে। ডিনারে ছিল স্যুপ, অন্থন, তারপর ফ্রাইড রাইস, চিলি চিকেন আর কাবাব, আর হচ্ছে নান নাকি পরোটা মনে হয়, আমার ঠিক খেয়াল নাই। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি টুটুর বাসায়। আর জয়িতা, মা, সুজিত মিলে আমার জন্য এই কেকটা নিয়ে আসে। তারপর আমরা টুটুর বাসায় কেক কাটলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জয়সা, হ্যাপি বার্থডে টু ইউ।
না আগে আমি আমি একটা ধরিস না মোমবাতিটা হচ্ছে জাতীয় মোমবাতি, এটা দিয়ে আমরা সবাই আমাদের বার্থডে পালন করেছি। আমরা এর ভাগ পেয়েছি জয়সা ফাইনাল এর ভাগ পেয়েছে। আমি একবার অলরেডি করে ফেলেছি এই মোমবাতি দিয়ে। এই তো আমার বার্থডে শেষ করে আমরা আমাদের কাটি পুচকা গোল করে চলে যাচ্ছি আমাদের বাসায়। এইভাবে আমার বার্থডে শেষ হলো, বাট স্টিল আমি বাবাকে অনেক মিস করি। বাবা থাকলে আজকের দিনটা একদম অন্যরকম হতে পারতো। সো টাটা।